খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেকশন, আজকে তো ইলেকশনের আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন মিডিয়া রিলিজের মাধ্যমে। ইলেকশনের প্রক্রিয়াটাও আমরা আজকের দিন থেকে শুরু করে দিয়েছি। আজকে আমরা ডিসিশন নিয়েছি, যেটা আপনারা মিডিয়ার, যেহেতু আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন। বাট ইলেক্টেড বডি যখন আসবে, আর আশা করি যদি আমরা ইলেক্টেড হই, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। আমি আবারও বলি, কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব।